হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পেজ ভুঁইমন্তী। আজ আমি আপনাদেরকে শেয়ার করব আমি কিভাবে করে কাচ্চি বিরিয়ানি রান্না করি সেই রেসিপিটাই। দেখুন, এটা আমার যখন রান্না হয়ে গিয়েছে তখনকার লুকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ হয়। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বেরেস্তার জন্য 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা আঁচে আমি বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা আমার রেডি হয়ে গিয়েছে। আমি এখন বেরেস্তাগুলোকে তুলে রাখছি। এখন এই কড়াইয়ের ভেতরেই তেজপাতা আর কিছুটা শাহি জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। আমি মাঝে মধ্যে বাসমতি চাল দিয়েও করি, কিন্তু চিনি গুঁড়া চাল দিয়ে যদি করি তাহলে আমি এভাবে করেই রান্নাটা করে নেই। এখন আমি চিনি আর লবণ দিয়ে দিলাম। সবটাই স্বাদ মতো দিলাম, আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এখন চালটাকে ভালো করে ভেজে নিলাম। এ পর্যায়ে আমি স্টার আর বড় এলাচিও দিয়ে দিলাম। এখানে আমি এখন চালটাকে 70% পর্যন্ত কুক করে নেব। দেখুন, ঠিক আমি এতটুকুই রান্না করে নিয়েছি। এবার আর একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাংসের জন্য। এখন এখানে রাঁধুনির যে প্যাকেটগুলো আছে, ওই প্যাকেটের যে মশলাটা থাকে, গোটা মশলাটা, সেই মশলাটা এখানে দিয়ে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি আরেকটু শাহি জিরা, স্টার আর বড় এলাচিও দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা, আর এখানে আমি জিরা, বাদাম আর জয়ফল জয়ত্রী একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই এখানে আমি দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি এখানে রাঁধুনির বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি। আমি কাচ্চি বিরিয়ানিতে হলুদের পরিমাণটা খুব একটা বেশি দেই না, এই জন্য আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। এখানে আমি স্বাদ মতো নুনও দিয়ে দিলাম আর ফেটানো টক দইটা দিয়ে দিলাম। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি মাংস দিয়ে দিচ্ছি। আমি কাচ্চির মাংসটা অনেক বড় করেই কাটি, তবে এটা আমার কাটা ছিল বলে যেরকমভাবে ছিল আমি সেটা দিয়েই করছি। এখন আমি কিছুটা চিনি আর টমেটো সস অ্যাড করে দিলাম। আমার হয়ে গিয়েছে। এখন আমি গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, আমি এইটুকু পরিমাণ ঝোল রেখেছি, ওইটুকু রাখতে হবে। এখন পাতিলের ভেতরে তেল দিয়ে এখানে আগে থেকে লবণ আর ফুড কালার দিয়ে মেখে রাখা আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। ওই পাতিলেই যেহেতু নিচে তেল ছিল, আমি ওখানেই মাংসগুলোকে এখন আমি চালের সাথে মাংসটা লেয়ার করে দিয়ে বসিয়ে দেব সুন্দর করে। প্রথমে আমি মাংস দিয়ে নিলাম, উপরে একটু ঘি দিয়ে দিলাম। এখন পেঁয়াজের বেরেস্তা, গুঁড়ো দুধ আর কিশমিশ দিয়ে দিলাম। তারপরে 70% কুক করে রাখা রাইসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আমার একটা লেয়ার করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি আবারও মাংস দিয়ে দেব। বাকি মাংসটা এখানে আমি দিয়ে দিচ্ছি। সুন্দর করে চারদিক দিয়ে ছড়িয়ে দেব। এখন এখানে আমি ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিলাম। এখন এখানে আমি রাইসটা দিয়ে আরেকটা লেয়ার করে দেব। এখানে
আমি চারদিক দিয়ে রাইসগুলোকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখন এখানে কিশমিশ, ভেজে রাখা বেরেস্তা, আলু, কয়েকটা কাঁচামরিচ, ঘি, গুঁড়ো দুধ আর ফুড কালার দিয়ে দিচ্ছি। চারদিকে সুন্দর করে ফুড কালারটা দিয়ে দিলাম যাতে করে এটা চারদিক দিয়েই লাগে। এখন এখানে আমি কিছুটা লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন এটাকে চারদিক দিয়ে আটার লেউ দিয়ে এটাকে আমি জড়িয়ে প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এভাবে করে আমি 45 থেকে 50 মিনিট কুক করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, মাংসটাও গলে গিয়েছে, রাইসটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। দেখুন এখন আমি পরিবেশন করে দিচ্ছি চুলা থেকেই, যেহেতু কাচ্চি গরম গরম খেতেই ভালো লাগে, এই জন্য আমি চুলা থেকেই তুলে দিচ্ছি। নিচে একটা তাওয়া দেয়া ছিল যাতে এটা গরম থাকে অনেকক্ষণ, আমি তাওয়া বসিয়ে রেখেছিলাম। এটা 20 মিনিট হওয়ার পরেই তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম।